সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। শনিবার বিকেলে জাতীয় সংসদে 2024-25 সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এ কথা বলেন। সংসদ নেতা বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে ধরব। চট্টগ্রামের বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দর উন্নয়নে বাংলাদেশকে $65 কোটি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় 7,638 কোটি 15 লাখ টাকা। শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য জানায়। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড এই অর্থ অনুমোদন করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের জন্ম জনতার মাঝ থেকে। আমরা অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলকারী দল নই। জনগণ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। শনিবার দুপুরে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে 6 বছর কারাগারে বন্দী রাখা হয়েছে। তিনি অসুস্থ। তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। খালেদা জিয়াকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। শনিবার বিকালে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে আগামীকাল রবিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যা পরদিন সোমবার থেকে কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে ছোটখাটো কয়েকটি বিষয় ছাড়া তেমন বড় কোনো সংশোধনী আসার সম্ভাবনা নেই। ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ভোটের ফলে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এগিয়ে থাকলেও প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় 50% ভোট পাননি তিনি। তাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়িয়েছে। আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের ভোট হবে।